তো গাইস যেটা বলছিলাম, এই দেখো এখানে আছে, তারপরে তার সাথে আলুও দিয়েছি। তো গাইস ফাইনালি আমি বলছি, ডাঁটা, সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, আর এদিকে আছে বেগুন, আর এদিকে আছে তোমার আলু। তো গাইস এই পেঁপেটা এখন কাটবো আমি। তো পেঁপেটা কাটতে হবে এখন, সে অনেক গল্প আছে এখন পেঁপে কাটতে গিয়ে। পেঁপেটা কাটা তো মুখের কথা না, হাত চুলকাবে। তো যাদের অ্যালার্জি আছে তাদের এই পেঁপে কাটা নিয়ে ভীষণ সমস্যা। আর এই দেখো এতে আছে তোমার, এতে আছে লাউ শাক। আর গাইস লাউ শাক করতে কী কী লাগবে, বেগুন লাগবে, একটু কুমড়ো দিয়েছি অল্প করে, আর বেগুন দিয়েছি অল্প করে, আর এদিকে তোমার আলু আছে। তো বড়ি এনেছে বাজার থেকে, যদিও এই বড়িটা যদিও ভালো না। তো গাইস এই বড়িটা দিয়েই করতে হবে, কিছু করার নেই। আর এগুলো তো হয়ে গেছে। আর কাঁচকলাটা একটাই দিয়েছি, একটাই কাঁচকলা খাই, বেশি খাওয়ার দরকার নেই। একটা রেখে দিচ্ছি কালকের জন্য, কালকে হয়ে যাবে। পেঁপেটা তো কাটতে হবে। আর এদিকে আছে দেখো শাক কতগুলো কালকের জন্য, এটা কালকে খাওয়া হবে শাকটা, কালকে স্রেফ শাক ভাত করবো। আর পটল, পটল জানি না কত করে এখন চলছে। তো মাছ মাংস তো খাওয়া হয় না গরমের মধ্যে, আর খেতেও ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে ভাতই খেতে ইচ্ছা করছে না, এমন অবস্থা হয়েছে। মানে এই যে গরম নয় পড়তে পড়তে শুরু হয়ে গেল, আরও তো দিন পড়েই আছে। তো যাই হোক, এটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে। লাউ শাকটা তোমরা যখনই মানে রান্না করবে, তো প্লিজ তোমরা তাড়াতাড়ি করে লাউ শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মানে ভিজিয়ে রাখবে অনেক আগের থেকে, কেটে কুটে ভিজিয়ে রাখলে কি হবে, এই মানে পাতা পুতোর মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা বেরিয়ে যাবে। তো গাইস আমিও তাই করেছি। খুব ব্যথা হচ্ছে, এত আমরা মানে লাফালাফি করেছি যার জন্য আমাদের মানে হাঁটুটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, তোমার সাত পাকে বাঁধা। গাইস মনে থাকে না, পরে পুরো গানটা তোমাদেরকে মানে পুরো না হলেও 3-4 লাইন যে আমি শোনাবো তোমাদেরকে, একদম মনে থাকে না। তো যাই হোক, কি আর করবো, আমার ভাত এদিকে হয়ে গেছে। একদম ভালো লাগছে না কাজ করতে, গরম পড়ে গেল। এই মানে দেখো না কি অবস্থা হবে।